يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الله فليتوكل المتوكلون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نور ذاتی نور احمد میں فرق اتنا ہی ہے، آفریدہ نور احمد ذات کی انوار سے. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي। ঐতিহ্যবাহী ভূমির বাগ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজিমুশান ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী কুরশী ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আলী আহমদ মূসা সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, অন্যতম সভাপতি জনাব হাফিজ মোহাম্মদ আলী সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আজকে জান্নাতি মুসলমানের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতি মুসলমানের মাহফিল কেন বললাম? আমরা এখানে দেখতে পাচ্ছি, সম্ভবত ব্যানারেও লেখা আছে, পোস্টারে লেখা আছে যে ইসলামী সুন্নি মহাসম্মেলন। সুন্নি মহাসম্মেলন, সুন্নি বলতে মুসলমানদের এমন একটা সম্প্রদায়কে বোঝায় যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রদর্শিত সহি যে ইসলাম, সেই সহি ইসলামের ধারা মোতাবেক নিজেদের জীবন অতিবাহিত করেন এবং সেই সহি আকীদা নিজের অন্তরের মধ্যে ধারণ করেন। মুসলমানের মধ্যে অনেকগুলো দল উপদল হয়েছে এবং হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহর হাবিবের ভাষায়, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহর হাবিবের সাদ ফরমান যে অচিরেই আমার উম্মত আখেরি জামানার নবীর উম্মতের কি পরিচয়? এরা ইহুদি না খ্রিস্টান না বৌদ্ধ না জৈন? এদের পরিচয় এরা কি? মুসলমান। আমার উম্মত তার মানে মুসলমান, অচিরেই তারা দ্বিধা বিভক্ত হবে 73 দলে। কত দলে? 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। এই 73-এর মধ্যে একটি মাত্র দল ছাড়া বাকি সকলেই হবে জাহান্নামী। নাম হবে মুসলমান, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তো একটি মাত্র দল বাদ দিলে থাকে কত? 72। এই 72 দল, এরা জাহান্নামী, কিন্তু পরিচয় তাদের মুসলমান। আর যে একটি মাত্র দল জাহান্নামী হবে না, নাজাত প্রাপ্ত হবে, এরা কারা? এরা হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ। আজকের এই সম্মেলন যেহেতু ইসলামী সুন্নি মহাসম্মেলন, এই জন্যই আমি বললাম যে আজকে জান্নাতি মুসলমান বা বেহেশতি মুসলমানের সম্মেলনে আমরা হাজির হয়েছি। আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলি আমিন। হাজরিনে কেরাম, যেহেতু আমি আলোচনা শুনেছি, পিরোজপুরি সাহেবের আলোচনাও আমি শুনেছি, এবং এই যে কিছুক্ষণ আগে আমাদের নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই চমৎকারভাবে কিছু কথা বলেছেন, বাস্তবতার নিরিখে তিনি এই কথাগুলো বলেছেন। এই কথার সাথে আমি আরও কিছু কথা যোগ করতে চাই। আমরা একসময় দেখতাম যে মায়েরা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াইতেন, আল্লাহ আল্লাহ জিকির বলে ঘুম পাড়াইতেন, অথবা কোরআনে কারীমের কোনো সূরা তেলাওয়াত করতেন। বাচ্চাকে কোলে নিয়ে বুকের সাথে জড়াইয়া ধরে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেন, অথবা কোনো দোয়া পড়তেন, আল্লাহ আল্লাহ জিকির করতেন, এইভাবে ঘুম পাড়াইতেন। আজকালকার বাচ্চারা কিন্তু এইভাবে ঘুমায় না, তাদের ঘুমের জন্যে শর্ত লাগে।
ঘুমাইতে গেলে তাকে ফোন দিতে হবে। ছোট্ট বাচ্চা, 2.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা, সেও মোবাইল ফোন চেনে, সেও ইউটিউব চেনে। আপনার ফোন অন করে সে ইউটিউব চ্যানেল পর্যন্ত পৌঁছে যেতে পারে, তার পছন্দের যেই প্রোগ্রাম সে অন করতে পারে, কোনো সমস্যা হয় না। এখন কতটুকু এই পার্থক্য আমাদের মধ্যে হয়ে গেছে। এক সময় আল্লাহর জিকির করে বাচ্চাদেরকে ঘুম পাড়ানো হতো, এখন ঘুম পাড়াইতে হলে তাদের হাতে মোবাইল ফোন দেওয়া লাগে, তাদেরকে ভাত খাওয়াইতে হলে মোবাইল ফোন দেওয়া লাগে। মোবাইল ফোন না দিলে ভাত খাবে না। আগে ভাত খাওয়াইতেন সুন্দর সুন্দর গল্প বলে, আগে ভাত খাওয়াইতেন সুন্দর সুন্দর গল্প বলে, গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে অনেক কিছু শেখানো যেত। এখন আর মায়ের মুখ থেকে ওই বাচ্চারা গল্প শুনতে চায় না, তারা চায় তাদের কাঙ্ক্ষিত সেই অনুষ্ঠান যা ফোনের মাধ্যমে তারা উপভোগ করতে পারে। জামানার মধ্যে এতটা পরিবর্তন এসে গেছে। অতএব এই আগামী প্রজন্ম যেন সুনাগরিক হয়, আগামী প্রজন্ম যেন সমাজের জন্য কিছু করার উপযোগী হয়, উপযুক্ত হয়, এইভাবে তাদেরকে গড়ে তোলার জন্যে আমাদের সকলকে খুব বেশি মনোযোগী হওয়া লাগবে। মুসলমান, আজকে আমাদের মধ্যে গাফলতি দেখা দিয়েছে। মুসলমানের বাচ্চা আলিফ বা তাসা এরপরে এই সিফারা, আলিফ লাম, কোরআন শরীফ এগুলো তেলাওয়াত করতে জানে কি জানে না, এদিকে আমরা অতটা খবর নেই না। আমাদের খবর থাকে আমার বাচ্চাটা ইংরেজি কতটুকু শিখলো, নাচের টিচারের কাছ থেকে নাচ কতটুকু শিখলো, গানের টিচারের কাছ থেকে গান কতটুকু শিখলো, এইদিকে আমাদের খেয়াল বেশি থাকে। আমাদের অবস্থা যদি এমন হয়, তাহলে এসআই সাহেবের কাছ থেকে বাস্তব যে গল্পটা শুনেছি আমরা, যে একজন মা থানায় এসেছেন ফরিয়াদ করতে। কিসের ফরিয়াদ? যে সন্তান তাকে মারে, এই ফরিয়াদ করার জন্য একজন মা এসেছেন। এই ধরনের মায়েদের সংখ্যা বাড়তেই থাকবে, যারা সন্তানদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় যাওয়া লাগবে। যদি আমাদের সন্তানদের এই অবস্থা হয়, যেটা বর্তমানে চলতেছে, যেটা শিশুরা যেভাবে বেড়ে উঠছে, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমাদের সন্তানদেরকে তোমরা 3টি অভ্যাসের তরবিয়ত দান করো, প্রশিক্ষণ দাও। কয়টা? 3টা অভ্যাস। 3টা অভ্যাসের প্রশিক্ষণ দেওয়ার হুকুম দিয়েছেন আমাদের নবী। এর মধ্যে একটা হলো যে হুব্বি নবিয়্যিকুম, একটা বিষয় হলো যে তোমাদের সন্তানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রশিক্ষণ তোমরা দিতে থাকো। সেই সন্তানদের কানে হিন্দি গানের কলি যদি ওইখানে এই কানে ঢোকে, এর পরিবর্তে আমাদের মুসলমানদের উচিত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে নবী প্রেম এর তরবিয়ত, এর প্রশিক্ষণ আমাদের সন্তানদেরকে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নিজেরা যদি জানা থাকে গুনগুন করে তাদেরকে শোনাই, অথবা ইদানিংকালে নাতে রাসূল এই যেই ফোনের মধ্যে এই যে পাজল আর কি হাবিজাবি আছে, এই ফোনগুলোর মধ্যেই কি আছে, চেষ্টা করলে, ইচ্ছা করলে নাতে রাসূল খুঁজে পাওয়া যাবে। ওইগুলো বের করে আমাদের সন্তানদের সামনে দিয়ে দেই, এরা শুনতে থাকুক। আল্লাহর নবীর প্রশংসা শুনতে 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 পর্যায়ক্রমে নবী প্রেমে তাদের অন্তরগুলো ভরপুর হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আপনি বাবা মিলাদ মাহফিলে যাচ্ছেন, যেই মাহফিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আর সালাম দেওয়া হবে, নবীর মহব্বতে কিয়াম করা হবে, আপনি আপনার ছোট্ট বাচ্চা অথবা আপনার নাতি যদি থাকে তাকে সাথে করে নিয়ে যান মিলাদ মাহফিলে, সেও বসুক। ছোট্ট বাচ্চা মিলাদ মাহফিলের তাৎপর্য যদিও বুঝতে না পারে, কিন্তু নবী প্রেমের আলোচনার কিছু না কিছু তার হৃদয়ের মধ্যে স্থান লাভ করতে পারবে। তো এই একটা বিষয়, নবীজি 3টা বিষয়ের কথা বলেছেন। একটা হলো আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবিয়্যিকুম, তোমাদের নবীর মহব্বতের প্রশিক্ষণ তাদেরকে দাও। 2 নম্বর হুব্বে আলি বাইতিহি, নবীর আহলে বায়েত যারা, আহলে বায়েতের
মহব্বতের প্রশিক্ষণ তাদেরকে দান করো। আহলে বাইতের প্রশিক্ষণ, মহব্বতের প্রশিক্ষণ কেন দেওয়া লাগবে? তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে মুমিন মুসলমান আর মুনাফিক মুসলমান, এই দুই দল মুসলমানের মধ্যে পার্থক্য করার মানদণ্ড হিসেবে একটা হাদিস শরীফে যা উল্লেখ করলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। আল্লাহর হাবিব আহলে বায়েতকে উদ্দেশ্য করে বলেন, আমার আহলে বায়েত তোমরা শোনো, আমাদেরকে ইমানদার যারা কেবলমাত্র তারাই মহব্বত করবে। সুবহানাল্লাহ। আহলে বায়েতকে মহব্বত করা ইমানদারের নিদর্শন। ওয়ালা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। আর আহলে বায়েতের সাথে দুশ্মনী মুনাফিক ছাড়া আর কেউ রাখবে না। মুনাফিকেরা আহলে বায়েতের সাথে দুশ্মনী রাখবে। অতএব আমাদের বাচ্চাগুলোকে সত্যিকারের ইমানদার করে গড়ে তুলতে হলে যেমনিভাবে নবী প্রেমের তারবিয়ত বা প্রশিক্ষণ তাদেরকে দিতে হবে, তেমনিভাবে আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা, তাদের মহব্বতও এদেরকে শিক্ষা দেওয়া লাগবে। 3 নম্বর বিষয় হলো ও তিলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, তোমাদের বাচ্চাদেরকে তোমরা কোরআনে কারীমের প্রশিক্ষণ দাও। মুসলমান, আমরা একটু আত্মসমালোচনা করি, এই ক্ষেত্রে আমাদের বাচ্চাদের প্রতি আমরা কতটুকু মনোযোগী আছি? বাচ্চারা কোরআন পড়তে শিখুক, এই ক্ষেত্রে আমরা কতটুকু যত্নবান আছি বা মনোযোগী আছি? আপনি আশা করতেছেন যে আপনার বাচ্চা আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আপনার জন্য আল্লাহর দরবারে কিছু বলবে, আপনার জন্য কিছু করবে। কিছু করার যোগ্যতা সে যদি সে অর্জন করতে না পারে, তাহলে আপনার জন্য সে কি করবে? আপনার বাচ্চা কোরআনে কারীম পড়তে জানে না, সে নামাজ পড়বে না, সে নিজেই নামাজ পড়বে না, আল্লাহর কাছে কিছু নিজের জন্যই চাইবে না, তো কবরবাসী বাবার জন্য আর মায়ের জন্য কি চাইবে? আমরা যদি আমাদের সন্তানদেরকে থেকে কিছু পাইতে হয়, তাদেরকে সারাটা জীবন তো মা বাবা দিয়েই থাকেন। একজন সন্তানের পিছনে মা বাবার ত্যাগ, মা বাবার কোরবানি চলতেই থাকে। সারা জীবন তাদেরকে দিলাম, তাদের কাছ থেকে আমরা কিছু পাওয়ার কি আশা করতে পারি না? কি পাবো তাদের কাছ থেকে? আমরা যদি মনে করি যে আমার বাচ্চা চাকরিজীবী হবে, আয় রোজগার করবে, আমাকে খাওয়াবে, কতদিন আমি খাবো? আমার বাচ্চাকে লালন পালন করার পর যখন চাকরি বাকরি করার মতো বয়স তার হবে, এরপরে আমি পৃথিবীতে থাকবো আর কতদিন? এই বাচ্চা থেকে দীর্ঘমেয়াদী কোনো উপকার যদি আমাদের পাইতে হয়, তাহলে চিন্তা করতে হবে যে আমি কবরে চলে যাওয়ার পরে আমার বাচ্চা আমার জন্য কি করতে পারে। হাজিরিনে কেরাম, কবরবাসী বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে বাচ্চাটা কোরআনে কারীমের কিছু আয়াত, কিছু সূরা তেলাওয়াত করে যদি সওয়াব বখশায় দেয়, তাহলে কবরের বাসিন্দা সেই বাবা, সেই মা এই সন্তানের হাদিয়া থেকে উপকার লাভ করতে পারবেন কি পারবেন না? পারবেন। আপনার সন্তান নিজে কোরআনে কারীম তেলাওয়াত করতে জানে, এই সন্তান নিজে কোরআন শরীফ তেলাওয়াত করবে, নিজে সওয়াব অর্জন করবে, কামাই করবে, এবং কবরবাসী তার মাইয়িত যারা আছেন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, তাদেরকে এই সওয়াব দান করার মাধ্যমে সওয়াবের অংশীদার তাদেরকে বানাবে। এজন্য আমাদের মনে রাখতে হবে, সন্তানদেরকে এই 3টা বিষয়ের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশেষভাবে আল্লাহর হাবিব আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা নবীজির এই নির্দেশ পালন করার জন্যে যেন যত্নবান থাকি। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন। হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সময় বেশি নেব না। আসলে শারীরিকভাবেও আমি কিছু অসুস্থ। একবার চিন্তা করেছিলাম যে মাহফিলে আসবো কি না, না আসার একটা চিন্তা করেছিলাম। তারপরে আবার মাথায় আসলো যে হোক, সামনে হাজির হই, কথা কিছু বলতে পারি আর না পারি, ওয়াদাটা তো রক্ষা হবে। আপনাদের সামনে হাজির হয়েছি, বেশি কথা বলার মতো শারীরিক সেই এনার্জিও আমার নাই, আর যোগ্যতার কতটুকু আছে আমি নিজেই তো বুঝি আমি কতটুকু পারবো। আপনাদেরকে যে সুন্দর করে কথা বলে কিছু সময় আপনাদেরকে নিয়ে কাটাবো, সেই সুন্দর কথা বলার যোগ্যতা আমার নাই। সামান্য সময়ের মধ্যেই আমার আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ।
ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিনে কেরাম, আসমানের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন। জমিনের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এটা আমরা যেভাবে বিশ্বাস করি, সেই কাফির মুশরিক যারা মূর্তির পূজারী, পাথরের পূজারী, আগুনের পূজারী, সূর্যের পূজারী, সেই মুশরিকগুলো এই বিষয়টা খুব ভালো করে জানে, খুব ভালো করেই জানে। সেই মুশরিকগুলো খুব ভালো করে জানে তার জীবন ধারণের জন্যে যেই রিজিকের প্রয়োজন হয়, সেই রিজিক আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। যে পাথরের মূর্তির পূজা করে, সেই পাথরের মূর্তি সামান্যতম কিছুও তাদেরকে দিতে পারে না। খুব ভালো করে এটা তারা জানতো। আমি হঠাৎ করে স্মরণ হয়ে গেল একটা রেওয়ায়তের কথা, অনেক লম্বা হাদিস, আমি সারসংক্ষেপ আপনাদের সামনে উল্লেখ করব। একজন যুবক সাহাবীর বাবা ছিলেন মক্কার মধ্যে প্রথম সারির একজন মুরব্বী। তো মুরব্বীর কানে গেল যে তার ছেলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। এটা শোনার পরে এই যুবকের বাবা মূর্তি পূজারী একদম জ্বলে উঠলেন, রাগান্বিত হয়ে গেলেন যে আমার ছেলে, আমার সন্তান, সে যদি আমাদের মূর্তি পূজার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম গ্রহণ করে, তাহলে আমার মান গেল, এই সমাজে মুখ দেখাবো কি করে? তো এই বাবা তিনি রাগান্বিত হয়ে চলে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে। তিনি খবর পেয়েছেন যে তার ছেলে ইসলামের নবীর মাহফিলে বসা, তিনি সেখানে গিয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছেন এই মাহফিলে। এই মুরব্বীর ছেলে পিছন দিকে বসে আছেন, যুবক সাহাবী। তো মুরব্বী তো ভিতরে প্রবেশ করতেছেন না, তার চেহারার মধ্যে রাগ ভাব। নবীজি মুচকি হাসি দিলেন এবং ডাক দিলেন যে আসেন, ভিতরে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবনের এই একটা দস্তুর মোবারক, এই বিশ্ববাসীর সামনে আল্লাহর নবী যে আদর্শটা তুলে ধরেছেন যে হোক তোমার দুশমন, হাসি মুখে তুমি তাকে বরণ করো। এক সময় তার ভুল সে বুঝতেও পারে, আল্লাহ নবী এই কারণে সারাটা জীবন অমুসলিম যাদের সাথে যখনই দেখা হয়েছে, কখনো তাদের সাথে কোনো রূঢ় আচরণ করেন নাই। হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসিয়ে দিলেন, ভিতরে আসার জন্য বললেন। তিনি ভিতরে আসলেন না। আল্লাহর নবী প্রশ্ন করলেন যে আপনি কী জন্য এসেছেন? যে আমার ছেলেকে আমি নিতে এসেছি। যে আপনার ছেলেকে নিতে এসেছেন তার কারণ যে আমার ছেলে নষ্ট হয়ে গেছে। কিভাবে? যে আমার ছেলে আমাদের মূর্তি পূজার ধর্ম বাদ দিয়ে আপনার ধর্ম গ্রহণ করার মাধ্যমে সে বিপদগামী হয়ে গেছে। আমার ছেলেকে এই পথ থেকে ফিরিয়ে নিতে চাই, আমার ছেলেকে নিতে এসেছি। আল্লাহর নবী হাসি মুখে বললেন, বাবা এসেছেন ছেলে নেওয়ার জন্য, অসুবিধা কি? নেবেন তো ভিতরে আসেন না, বসুন। তো যাই হোক, মুরব্বী একটু ঠান্ডা হলেন, ভিতরে আসলেন এবং নবীজির সামনে বসলেন। বসার পর আল্লাহর নবী প্রশ্ন করলেন যে আপনার ছেলে আমার ধর্ম গ্রহণ করেছে, আপনাদের ধর্মটা কি? মুরব্বী বললেন যে আমাদের ধর্ম হচ্ছে আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি, মূর্তি পূজার ধর্ম, মূর্তির পূজা করি আমরা। ঠিক আছে, আপনারা অনেকগুলো মূর্তির পূজা করেন। তা আমি আপনার কাছে জানতে চাই, যখন আপনাদের রিজেকের প্রয়োজন হয় তখন আপনারা কোন মূর্তির কাছে রিজেক প্রার্থনা করেন? কারণ মূর্তি তো অনেকগুলো হইতে পারে, এমন যে এক এক সাবজেক্টের জন্য এক এক মূর্তিকে পূজা দেওয়া হয়। নবীজি প্রশ্ন করলেন যে আপনাদের রিজিক চাওয়ার জন্য কোন মূর্তির কাছে আপনারা হাত পাতেন? মুরব্বী জবাব দিলেন, কাবার মালিক আল্লাহর কাছে। কার কাছে? কাবার মালিক আল্লাহর কাছে।
আচ্ছা ঠিক আছে, কাবার মালিক আল্লাহর কাছে চাইলেন রিজিক। তো আপনাদের অসুখ বিসুখ যখন হয়, তখন সেই অসুখ বিসুখ থেকে নিরাময়ের জন্যে, অসুখ দূর করে দেওয়ার জন্যে আপনাদের কোন মূর্তির কাছে আপনারা প্রার্থনা করেন? মুরব্বী জবাব দিলেন যে কাবার মালিক আল্লাহর কাছে। নবীজি আবারও প্রশ্ন করলেন যে যখন খরা দেখা দেয়, বৃষ্টি বন্ধ হয়ে থাকে, তখন বৃষ্টি কামনা করে কোন দেবতার কাছে আপনারা প্রার্থনা করেন? মুরব্বী জবাব দিলেন কাবার মালিক আল্লাহর কাছে। তো যার প্রয়োজন হয় সব চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে। এবারে নবীজি প্রশ্ন করলেন যে আপনাদের যা কিছুর প্রয়োজন সব চাইতে হয় আল্লাহর কাছে আর পাইতে হয় আল্লাহর কাছ থেকে, তাহলে এই মূর্তিগুলোর পূজা করেন, এগুলো আপনাদের কি দেয় এবং পূজাটা কেন করেন? এখন তো মুরব্বী থতমত হয়ে গেছেন, চিন্তা করতে লাগলেন, ঠিক তো, এগুলো আমাদের কি দেয়? আল্লাহর নবী যখন প্রশ্ন করেছেন এতগুলো মূর্তির পূজা করেন, আপনাদের প্রয়োজনের কিছুর জন্য তাদের কারো কাছে আপনারা হাত পাতেন না, হাত পাতেন কাবার মালিক আল্লাহর কাছে, একজনের কাছেই আপনারা হাত পাতেন, তাহলে এই মূর্তিগুলোর পূজা কেন আপনারা খামাখা করতেছেন? সেই মুরব্বীর মাথায় যখন বিষয়টা জাগ্রত হলো, ঠিক তো, আমরা ভুল পথে আছি, এই খামাখা মূর্তিগুলোর পূজা করে লাভ কি? পূজা তো তারই করতে হবে যার কাছ থেকে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। দেরি হয় নাই, সেই মুরব্বী ভুল বুঝতে পারলেন যে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম ওইটাই ঠিক, আর আমরা এতদিন পর্যন্ত ভূতের পূজা করেছি, এই ভূতের পূজার লাইনটা আসলে ঠিক নয়। তিনি তৎক্ষণাৎ ইসলামের কালিমা পড়লেন নবীজির সামনে, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে। এসেছিলেন তার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে, তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। হাজিরিন, তখন তার ছেলেটা পিছন থেকে উঠে এসে তার বাবার কদম বুসি করলেন। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত ছেলে কিন্তু দাঁড়ান নাই, বাবার পাশে আসেন নাই, বাবার সাথে কথা বলেন নাই। বাবা যখনই ইসলামের কালিমা পাঠ করেছেন, মুসলমান হয়ে গেছেন, সাথে সাথে মাহফিলের পিছন থেকে উঠে এসে বাবার কদম বুসি করলেন আল্লাহর নবীর সামনে। সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর চক্ষু মোবারক দিয়ে পানি ঝরতে শুরু হলো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু মোবারকে পানি কেন? আজকে তো আমাদের আনন্দের দিন, মক্কার বিশিষ্ট একজন মুরব্বী ইসলাম ধর্ম কবুল করেছেন। আজকে আমরা খুশি করব, যেই ঘটনাটা খুশির ঘটনা আপনার সামনে ঘটলো, এই খুশির ঘটনা দেখার পরে আপনি কাঁদলেন কেন জানতে চাই। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেছেন, আল্লাহর নবী জবাব দিলেন, আমার সাহাবীরা, আমার চোখের মধ্যে পানি, এটা কষ্টের কারণে চোখের পানি নয়, এই পানি এসেছে অধিক আনন্দের কারণে। সুবহানাল্লাহ। চোখের পানি মানুষের আসে দুই কারণে। কষ্ট পাইলে চোখের পানি ঝরতে পারে, অথবা মানুষ যখন বেশি আনন্দিত হয়ে যান, অধিক আনন্দের কারণেও চোখের পানি আসতে পারে। দুইটা পানির মধ্যে কিছু বেশ কম আছে। কষ্টের চোখের পানি গরম হয়, মানুষ কষ্ট পাওয়ার পরে যেই চোখের পানি ছাড়ে, ওই চোখের পানিটা গরম থাকে, একটু গরম। আর অধিক খুশি হইয়া যেই চোখের পানি ঝরে, সেই চোখের পানি ঠান্ডা থাকে। আল্লাহর নবী জবাব দিলেন, আমার সাহাবীরা, চোখের পানি এসেছে ঠিকই, কিন্তু এটা কষ্টের কারণে নয়, অধিক আনন্দের কারণে, খুশির কারণে। সুবহানাল্লাহ। খুশিটা কি ছিল? নবীজি এত বেশি খুশি হলেন, খুশির কারণ কি ছিল? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি এত বেশি খুশি হয়েছি যে আমার চোখের মধ্যে পানি চলে এসেছে, তার কারণ আমি যখন দেখলাম
আমার একজন সাহাবী তার বাবার হক আদায় করেছে, অর্থাৎ তার উচিত ছিল বাবা যেখানে এসেছেন বাবার সামনে হাজির হওয়া, বাবার সাথে কথা বলা। এতক্ষণ পর্যন্ত যিনি এই কাজটা করেন নাই, পিছনে বসা ছিলেন। বাবা যখন ইসলাম ধর্ম কবুল করেছেন তখনই এই ছেলে সামনে এসে বাবার কদম বুসি করলেন। আল্লাহর নবী বলেন, আমার একজন সাহাবী, আমার একজন উম্মত তার বাবার হক আদায় করেছে, এইটা দেখার পর আমি এত বেশি খুশি হয়ে গেছি যে আমার চোখের মধ্যে পানি চলে এসেছে। কদম বুসি, নবীর সাহাবী নবীর সামনে তার বাবার কদম বুসি করেছেন। খেয়াল করছেন? আমরাও আমাদের বাবার কদম বুসি করলে কি শিরিক হয়ে যাবে? শিরিক হয়ে যাবে না। হাজরিনে কেরাম, তো যে বিষয়টা আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, কাফির মুশরিক যারা, মূর্তি পূজারী যারা, সূর্যের পূজারী যারা, আগুনের পূজারী যারা, তারাও বিশ্বাস করে সব কিছু আসে আল্লাহর কাছ থেকে, সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে আসে। তারাও বিশ্বাস করে আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। যে দেবদেবীর পূজা তারা করে, এই দেবদেবীগুলো এই কিছুই করে না, কিছুই তারা করতে পারে না। পৃথিবীতে যত নবী যত রসুল এসেছেন, সমস্ত নবী রসুল এই বিষয়টা মানুষকে বুঝিয়েছেন। যারা মুশরিক তাদেরকে বুঝিয়েছেন যে যার কাছে তুমি ঋণী, কেবলমাত্র তারই ইবাদত তুমি করো, যে তোমার কিছুই করতে পারে না, তার ইবাদত তুমি কেন করবে? তুমি কেন আল্লাহর সাথে তাকে শরীক করবে? তুমি বিশ্বাস করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। সকল নবী এই মর্মে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, মানে তাদের উম্মতদের সামনে এই দাওয়াতটা তারা পেশ করেছেন যে মূর্তি পূজা বাদ দাও, আগুনের পূজা বাদ দাও, সূর্যের পূজা বাদ দাও, ইবাদত হবে একজনের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাজিরিন, তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু এই মুশরিক যারা ছিল তাদেরকে আমাদের নবী ঠিক এইভাবেই বুঝিয়েছেন। ইতিহাসের কিছু কথা আছে, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে। এখানে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে যেভাবে দাওয়াত দিয়েছেন এবং উম্মত কিভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এই প্রসঙ্গটা এসেছে। এবং পর্যায়ক্রমে যারা নবীর সাথে বিরোধিতা করে, নবীর দাওয়াত কবুল করে না, নবীর সাথে বেয়াদবি করে, নবীদেরকে কষ্ট দেয়, নবীর দাওয়াত কবুল না করে বরং এর বিরোধিতা করে, এদের ভয়াবহ পরিণতি কি হয়েছিল সেই ইতিহাসটা স্মরণ করে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াতে কারিমা এখানে উল্লেখ করেছেন। হাজিরিন, সেই আয়াতগুলোর মধ্যে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রত্যেক নবী রসুলের যুগের মুশরিক যারা, প্রত্যেক নবী রসুলের যুগের মুশরিক যারা, তাদের পরিভাষা একটা ছিল। পরিভাষা কি ছিল? একটা পরিভাষা ছিল কি? যে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই সূরা ইব্রাহিমের মধ্যে এই আয়াতে কারিমা আছে। আম্বিয়া কেরাম যখন তাওহীদের পথে তাদেরকে দাওয়াত দিয়েছেন, রিসালাতের পথে তাদেরকে দাওয়াত দিয়েছেন, সকলেই একই জবাব দিয়েছিল। সকল যুগের কাফিরদের পরিভাষা একটা ছিল যে ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই একজন মানুষ। তার মানে কি? নবীদের যে যথাযথ মর্যাদা, সেই যথাযথ মর্যাদা তারা উপলব্ধি করতে পারে নাই, উপলব্ধি করে নাই। তারা দেখেছে যে নবীর যে বাহ্যিক অবস্থা, হাত পা নাক মুখ, নবীর বিবি বাচ্চা, নবীর ঘুম খাওয়া দাওয়া হাঁটা চলা, এইগুলো দেখেছে।
কিন্তু এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ গুণ দিয়েছেন, যেটা অন্য সাধারণ মানুষকে দেন নাই, নবীর এই বিশেষ গুণটা নিয়ে তারা চিন্তা করে নাই যে আমার নবী আমাদের মতোই একজন মানুষ। মাঝে মাঝে আমরাও তো এই যুগে শুনি কি শুনি না? শুনি তো, মাঝে মাঝে আমাদের কানেও আসে। কেউ কেউ বলে নবী আমাদের মতোই একজন মানুষ, নবী আমাদের মতোই একজন মানুষ। এই কথাটা নতুন নয়, এই কথাটা কবে থেকে শুরু হয়েছে? সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস যদি আমরা দেখি, সেইখান থেকে শুরু হয়েছে। এরপরে আসেন, পরে আসেন, পরে আসেন, পরে আসেন, আস্তে আস্তে আমাদের নবীর যুগ পর্যন্ত প্রত্যেকটা যুগের নবী অমান্যকারী যেই সমস্ত দুষ্ট মানুষগুলো ছিল, তাদের নবী না মানার প্রধান যে বাধা ছিল সেটা যে তারা নবীর যথার্থ মূল্যায়ন করতে পারে নাই, নবীর যথাযথ মূল্যায়ন করতে পারে নাই। বলেছিল যে নবী আমাদের মতোই একজন মানুষ। তো যাই হোক, এই প্রসঙ্গে আমি আর বেশি কথা বলতে যাব না। আম্বিয়া কেরামের বিরোধিতা যখন তারা করতে শুরু করলো, তখন আম্বিয়া কেরাম কি বললেন যে ঠিক আছে, তোমরা যদি আমাদের বিরুদ্ধাচরণ করো, আমাদেরকে কষ্ট দাও, শুনে রাখো আমাদের আল্লাহ, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রব যে দায়িত্ব দিয়েছেন এবং যেই পথ দিয়েছেন, সেই দায়িত্ব পালন করার থেকে বিন্দুমাত্র পিছপা হব না এবং সেই পথ থেকে বিন্দুমাত্র সরে যাব না। হেদায়েতের পথে নিজেকে অটল অবিচল রাখার জন্যে তোমাদের যত ধরনের যন্ত্রণা আসুক, যত ধরনের জুলুম নির্যাতন তোমাদের পক্ষ থেকে আসুক, শত নির্যাতন আমরা সহ্য করব, ধৈর্য ধারণ করব, সবর করব এবং আমরা আমাদের মালিক মাওলার উপর তাওয়াক্কুল করব। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের মনে রাখতে হবে, ভালো কিছু করতে হলে সমাজের দুষ্ট লোকগুলো আপনার বাধা হয়ে দাঁড়াবে। এই যে চেয়ারম্যান সাহেব এখানে ছিলেন, তিনি সম্ভবত কয়েকবার নির্বাচিত হয়েছে, একাধিকবার নির্বাচিত হয়েছেন। নিশ্চয়ই তিনি ভালো মানুষ বা জনগণের সাথে তার আচার ব্যবহার ভালো, জনগণের কল্যাণে তিনি কাজ করেছেন বিধায় মানুষ তাকে বারবার চেয়ারম্যান হিসেবে পছন্দ করেছেন। কিন্তু চেয়ারম্যান সাহেবকে গালিগালাজ করে না, গালিগালাজ করে এমন মানুষের সংখ্যা সমাজে কিছু আছে না? গালিগালাজ করে। সব যুগে এটা নিয়ম। ভালো কিছু যখনই আপনি করতে যাবেন, তখন মন্দ লোকগুলো আপনার বাধা হয়ে দাঁড়াবে, কোনো না কোনোভাবে আপনাকে স্তব্ধ করে দিতে চাইবে, যেন আপনি এই কাজটা নিয়ে আর সামনে অগ্রসর হতে না পারেন। তখন আমরা কি করব? বিরক্ত হয়ে এই ভালো কাজ বাদ দিয়ে দেব? বাদ দিয়ে দেব না। আম্বিয়া কেরামের সুন্নত ভালো কাজ করার জন্যে জুলুম নির্যাতন সহ্য করা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এটা আম্বিয়া কেরামের সুন্নত। হাজরিনে কেরাম, আমরাও ভালো কাজ হাতে নেওয়ার পরে মনে রাখতে হবে, আমাদেরকে কিন্তু সবাই ফুলের মালা দিয়ে, কাঁচা ফুলের মালা দিয়ে সবাই কিন্তু বরণ করবে না। আমাদের জন্য কিছু জুতাও রেডি থাকবে, আমাদের জন্য কিছু জুতাও কি রেডি থাকবে, জুতার মালা পরানোর কিছু লোকও থাকবে। এই জুতার মালার ভয়ে ভালো কাজ বাদ দিয়ে আমি বসে থাকবো, এটা ইমানদারের কাজ হতে পারে না। ইমানদারের কাজ হলো ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ইমানদার যারা, তারা তাদের ভালো কাজ সামনে নিয়ে অগ্রসর হতেই থাকবে। ঝড় ঝাপটা যাই আসুক না কেন, ইমানদার সেই চিন্তা করবে আমার দায়িত্ব হলো এই ভালো কাজ ধরে রাখা, ভালো কাজে করে যাওয়া এবং এই কাজ কামিয়াবির পর্যায়ে পৌঁছাইয়া দেওয়া। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপর ছেড়ে দেওয়া। খেয়াল করছেন? তাওয়াক্কুল করা, তাওয়াক্কুল। ইমানদারের বৈশিষ্ট্য হলো কি? একটা বৈশিষ্ট্য হলো তাওয়াক্কুল করা। হাজিরিন, তাওয়াক্কুল বলতে কি বোঝায়? এখানে আবার অনেকগুলো ভুল ব্যাখ্যাও আছে। অনেকেই আমাদেরকে এইভাবে বোঝায় যে তাওয়াক্কুল
মানে হলো যে তুমি হাত পা ছেড়ে দিয়ে বসে থাকো, আল্লাহ পাক তোমাকে চালাইবেন। আমার পরিচিত একটা লোক কোনো কাজ করে না, প্রবাসী আত্মীয় স্বজন সব তাকে দিতে থাকে, সদকা খয়রাত দিতে থাকে, আর সে খাইতে থাকে, কোনো কাজ করে না, সুস্থ মানুষ। তো তার বউ মাঝে মাঝে তাকে মানে কুটকুট করে কানের কাছে, যে সুস্থ একজন মানুষ, পরের হাতের দিকে চেয়ে আসো। সে লোকটা জবাব দেয় কি জানেন? সে বলে যে রিজেকের মালিক আল্লাহ, আমি কি না খেয়ে আছি? কিছু আমি করতেছি না, আমি কি না খেয়ে আছি? এটার নাম কি তাওয়াক্কুল? তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল হলো যে কোনো কাজ বাস্তবায়ন করতে গিয়ে নিজের যা শক্তি সামর্থ্য আছে, এই শক্তি সামর্থ্য আপনি কাজে লাগাবেন, এবং কাজে লাগানোর পরে আপনার বিশ্বাসের মধ্যে এই বিষয়টা জাগ্রত করবেন যে আমি যে শ্রম দিচ্ছি, যে পুঁজি বিনিয়োগ করছি, এটা থেকে আমি ফল লাভ করতে পারবো না যদি না আমার আল্লাহ কামিয়াবি দান করেন। এই যে চিন্তা, এর নাম হলো তাওয়াক্কুল। এই যে চিন্তা, এর নাম কি? তাওয়াক্কুল। এই তাওয়াক্কুলটা একজন ইমানদারের জীবনে যত বেশি থাকবে, সেই ইমানদারের সকল কাজ তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সকল কাজ সহজ হয়ে যাবে। দেখেন, তাওয়াক্কুলের মধ্যে আবার খুলুসিয়ত থাকতে হবে। খুলুসিয়তের সাথে তাওয়াক্কুল করা যদি করতে পারেন, চিন্তার কোনো কারণ নাই। হাজরিনে কেরাম, আমাদের বড় পীর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বড় পীর সাহেবকে তো আমরা নাম শুনেছি। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাড়ির থেকে যখন বাগদাদ আসলেন, জিলান থেকে বাগদাদ নগরীতে যখন আসলেন, তার আম্মাজান তার শিক্ষার ব্যয় নির্বাহের জন্য যে টাকাগুলো দিয়েছিলেন, এই টাকাগুলো খরচ করে এক সময় শেষ হয়ে গেল। এখন তিনি খাইবেন কিভাবে? সেই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে কোনো মানুষের কাছে আমি হাত পাতব না, কারণ আমার মালিক যিনি, আমার খালিক যিনি, তিনি তো আমাকে দেখতে পাচ্ছেন আমি কোন অবস্থায় আছি। আমি তার উপর তাওয়াক্কুল করলাম, আমি তার কাছে চাইল হইলাম। মসজিদে প্রবেশ করেছেন, আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। খেয়াল করছেন? আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে তিনি হাত পাতেন নাই। মসজিদের মধ্যে তিনি বসা, হঠাৎ করে দেখা গেল একজন মানুষ হাতের মধ্যে একটা গাঁটটি নিয়ে হাজির হয়েছেন, মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে ছোট্ট বালক সেই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার কাছে গেলেন, পরিচয় জানলেন। তিনি জানলেন তিনি সে বাবার সন্তান, যেই বাবার পাওনা টাকা অনেকগুলো তার কাছে। বড় পীর সাহেবের ওয়ালিদ মোহতারামের কাছ থেকে ঋণ করে নিয়েছিলেন কিছু টাকা, দিতে পারেন নাই। তারপরে বড় পীর সাহেবের ওয়ালিদ মোহতারামের ইন্তেকাল হয়ে গেছে। এখন তার উত্তরাধিকারী কে আছে না আছে, এই লোক বাহিরে ছিলেন, এলাকায় আসার পরে আর চিনতে পারলেন না। তারপর খোঁজাখুঁজি করে তিনি জানতে পারলেন যে তার একজন মাত্র ছেলে, সেই ছেলে বাগদাদে থাকেন। সেই পাওনা টাকা, অনেকগুলো টাকা, এই টাকাগুলো নিয়ে তিনি বাগদাদের পথে রওনা করলেন। যে আমার কাছে আরেকজন মানুষের পাওনা, তার হাতে তো আমি দিতে পারলাম না, তিনি ইন্তেকাল করেছেন, সুযোগ পাইনি আমি। এখন তার উত্তরাধিকার হাতে যদি এইটা সমঝাইতে পারি, তাহলে নিজেকে দায়মুক্ত ভাবতে পারবো। বাগদাদ বিশাল নগরী, কোথায় খুঁজে পাবেন? কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের মনসা, ওই যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে সাইল হয়েছেন, তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর। সেই লোকটা মসজিদে প্রবেশ করলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে দেখে, পরিচয় জেনে তিনি
একটু নিঃশ্বাস, শান্তির নিঃশ্বাস ফেললেন, যাক বাবা পেয়ে গেছি। এই নেন একটা টাকা ভর্তি একটা গাইড, বিরাট বড় পীর সাহেবের হাতে তুলে দিচ্ছেন যে এই নেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বললেন, আমি সদকা খাই না, আমি সদকা খাই না, জাকাত খাই না। না বাবা, সদকা খয়রাত কিছু না, এগুলো আপনার। না আমার হইল কেমনে? তখন ওই লোকটা ব্যাখ্যা করে বোঝাই দিলেন যে আপনার বাবার কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম, কিন্তু আমার অভাবের কারণে ঋণগুলো পরিশোধ করতে পারি নাই, অনেক দিন হয়ে গেছে, এরই মধ্যে আপনার বাবা ইন্তেকাল করেছেন, এখন আমার অনেক টাকা পয়সা হয়েছে, কিন্তু এই আপনার বাবার পাওনা টাকা আমি কাকে দেব? খুঁজে তো কোনো উত্তরাধিকারী আমি পাচ্ছিলাম না, শুনেছি আপনার কথা, তো অনেক খোঁজাখুঁজি করে আপনাকে বের করেছি। এটা হলো আপনার বাবার পাওনা টাকা, উত্তরাধিকারী সূত্রে এগুলোর মালিক হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। এই যে তাওয়াক্কুল, আমরা যদি খুলুসিয়তের সাথে তাওয়াক্কুল করতে পারি, ওই লোকটার মতো কিছু না করে বসে থাকলে চলবে না। যে সবাই দান খয়রাত করে আর তিনি এই দানের উপর চলতেছেন আর বলতেছেন আল্লাহ খাওয়াইতেছে আমাকে। দোকান তালা দাও, চলো সময় লাগাও, সময় লাগানোর জন্য দোকান তালা দিয়া নবীগঞ্জের মানুষ বরিশাল 1 মাস 2 মাস 3 মাস এভাবে চলে না। কিছু লোক দাওয়াত দেয়, দাওয়াত চলো আল্লাহর পথে কিছু সময় লাগাও। যে আল্লাহর পথে সময় লাগাইতে গিয়া দোকানদার মানুষ, এই দোকান থেকে আয় রোজগার হয়, তাকে বলা হয় আল্লাহ চালাইবেন, দোকান তালা দাও, সময় লাগাও, আল্লাহ চালাইবেন না। এটার নাম তাওয়াক্কুল নয়। আপনি হাত পা ছেড়ে দিবেন, কিছুই করবেন না, এর নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হলো নিজের যোগ্যতা যা আছে, সামর্থ্য যা আছে, এগুলো আগে কাজে লাগাইতে হবে এবং এটা বিশ্বাস রাখতে হবে যে আমার যা করার আমি করলাম, কিন্তু আমার আল্লাহ যদি আমার এটার কামিয়াবি দান না করেন তাহলে আমার কাজের কোনো ফল আমি পাবো না। এই বিশ্বাসের নাম হলো তাওয়াক্কুল। আমি আর কথা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। হাজিরিনে কেরাম, তো আম্বিয়া কেরামের যে সুন্নত, ভালো কাজের জন্য ধৈর্য ধারণ করা। আপনার সামনে বাধা আসলে আপনি খেপে গেলে চলবে না, আপনি ধৈর্যহারা হয়ে গেলে চলবে না। ধৈর্য ধরে ভালো কাজ নিয়ে টিকে থাকতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে যে যা আসে আসুক, সত্য পথ আমি এক মুহূর্তের জন্যও ছাড়ব না। সাহাবায়ে কেরাম কি এইভাবে তাওয়াক্কুল করেন নাই? সবর করেছেন, তাওয়াক্কুল করেছেন। সাহাবায়ে কেরাম তাদের জীবনে ইসলামের পথে সবর আর তাওয়াক্কুলের যেই নিদর্শন বিশ্ববাসীর জন্য রেখে গিয়েছেন, আমরা মুসলমান, আমরা তাদের উত্তরসূরি। অতএব আমাদের জীবনেও এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. मैंने दुनिया में खुदाया गोसाई बिस्यार की, पर न कुछ तोहफा मिला लायक तेरी दरबार की. जानो दिल लाया बोले तुझ पर फिदा के वास्ते, रहम कर हम पर इलाही औलिया के वास्ते. चार चीजें ले खड़ा जो नादिरे सरकार है, बेकसी और नाकसी इज्जो गुनाह बिस्यार है.
रहम कर हम पर इलाही औलिया के वास्ते मुर्शिदे कामिल मुकम्मल पारसा के वास्ते रहम कर हम पर इलाही औलिया के वास्ते मुर्शिदुना साहिब क़िबला फुलतली के वास्ते जब मरो अल्लाह अल्लाह हो मेरे विर्दे ज़बा कलिमाए तौहीद मेरी जान दिल से हो रवा खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते आय अल्लाह আজকের এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। এই এলাকার যুবক বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে যে ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন, আল্লাহ এই মুবারক মাহফিলের ওসিলায় যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যুবক ভাইদেরকে আরো বেশি বেশি করে নেক আমলের তৌফিক দাও। এদের কাউকে বেকার বানাইয়া ফিরাইও না আল্লাহ। এই যুবকদের ওসিলায় তাদের মা বাবা মুরব্বীদের মুখ দুনিয়া আখিরাতে উজালা করে দিও। আয় আল্লাহ জীবনের দিকে তাকাইলে দেখি জেনে না জেনে তোমার নাফরমানি করে তোমার দরবারের আসামি হয়ে গেছি মওলা। আল্লাহ নিজের অপরাধ নিজে স্বীকার করে तमाम जिंदगीर गुनार पहाड़ निया तौबार हाथ बढ़ाइला। अल्लाह मेहरबानी करे आमादेर तमाम जिंदगीर गुनाह खता माफ फरमाओ। बाकी जिंदगी तुम्हार गुलामीर हक अदाय करार तौफिक दाओ। ऐ अल्लाह आमादेर जिंदा मुर्दा मा बाबार प्रति रहम फरमाओ। যেভাবে আদর করে দয়া করে স্নেহ করে আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন মওলা, আমাদের মা বাবাকে তুমি মওলা তোমার দয়ার নজরে রাখো। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন মওলা, সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে মাফ ফরমাও, কবরের উপর রহমতের ঝড়ি জারি করে দাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ করে দাও। মালিক মাওলা একদিন তো আমাদের ওই পৃথিবী ছাড়তে হবে। দুনিয়ার মুসাফিরি কোন দিন শেষ হবে কেউ জানি না। আয় আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। আল্লাহ এই দুনিয়াতে থাকা অবস্থায় কিছু নেক আমলের তৌফিক দাও। কবরে যাওয়ার পরে যে আমলের ফল আমরা ভোগ করতে পারবো। আল্লাহ আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ তোমার হাবিবের ওসিলায় সকলকে শিফায়ে কামিলা আজিলা এনায়েত ফরমাও। অদৃশ্য একটা ভাইরাসের কারণে গোটা পৃথিবী আতঙ্কিত। মালিক মাওলা আমরা জানি আমরা অপরাধ করেছি, পাপ করেছি, আমাদের পাপের কারণে এই মুসিবত আমাদের উপরে এসেছে। আমাদের পাপের কারণে এই মুসিবত আমাদের উপরে এসেছে। আয় আল্লাহ নিজেদের অপরাধ স্বীকার করে তওবার হাত বাড়াইলাম, আমাদেরকে মাফ করে দাও। এই মুসিবত উঠাইয়া নেয়া तमाम বিশ্ববাসীকে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দাও। আয় আল্লাহ
ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে আমাদের আত্মীয় স্বজন ভাই বিরাদর সন্তানাদি প্রবাসী অবস্থায় আছেন। আয় আল্লাহ, তাদের কাহিনী শুনলে আমাদের বড় বেশি ভয় লাগে। আয় আল্লাহ, আমাদের প্রবাসীদেরকে তোমার কুদরতের হাতে আমানত করলাম। আল্লাহ, তোমার রহমতের ছায়ার নিচে রেখে হালাল রুজির তৌফিক দাও। যারা অসুস্থ আছেন তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও। আল্লাহ, মুমিন মুসলমান নরনারী যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তাদেরকে দরজায়ে শাহাদাত নসিব ফরমাও। আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দাও। বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত আর বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ, আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে আরো বরকত দাও। যারা কবরবাসী হয়ে গেছেন গরিক রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। ভিক্ষা চাই মুনিব মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ, তোমার বলি সারাটা জীবন আমাদের জন্য দোয়া করে গেছেন মাওলা। আল্লাহ, আমাদের জন্য যত দোয়া করে গেছেন আমাদের হকের সকল দোয়া তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। তোমার হাবিবের ওসিলায় সকলের ফরিয়াদগুলো কবুল ফরমাও। আল্লাহ, নিঃসন্তান মানুষ যারা নেক সন্তান দান করে তাদের কলিজার আগুন ঠান্ডা করে দাও। নিঃসন্তান মানুষ যারা নেক সন্তান দান করে তাদের কলিজার আগুন ঠান্ডা করে দাও। আল্লাহ, যাদেরকে দয়া করে সন্তান দেয়া খুশি করেছ সন্তানদের নেক হায়াত দরাজ করে দাও। সন্তানের কারণে আমাদের কাউকে এই দুনিয়ায় কোথাও লজ্জায় ফেলে দিও না, হাসরের ময়দানে হাত কড়া পড়াইও না। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين.